নোটিফিকেশন যায় না রোজ। আচ্ছা সুজয়, 8 এর কোশ্চেনটা কি বলেছে? একটা রম্বস এইচওমি আঁকি যার অ্যাঙ্গেল এইচওএম সমান 60 ডিগ্রি এবং ওডি সমান 6 সেমি। আচ্ছা দেখো, চতুর্ভুজ আঁকার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে কর্ণ বলে দেয়, কর্ণ বলে দেওয়া থাকে, আর একটা পদ্ধতিতে ওই একটা অ্যাঙ্গেল আর 4টে বাহু বলে দেওয়া থাকে। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের দেখো ওডি বলে দেওয়া আছে না, না ওএইচ বলে দেওয়া আছে, এইচও বলে দেওয়া আছে। তো যে কোনো একটা চতুর্ভুজ, তো চতুর্ভুজ এঁকে ফেললাম, এইচওএম এর নামও দিয়ে দিলাম। পেজ নাম্বারটা একটু বলো তো না, 20 নাম দেওয়া হয়েছে এইচওএম এ। এখানে দেখো বলেছে যে এইচওর মান 6 সেমি, এইচওর মান 6 সেমি। আছে রম্বসের বৈশিষ্ট্য কি? এই সবকটা বাহুর বৈশিষ্ট্য, মানে বাহু দৈর্ঘ্য সমান, রম্বসের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা আরেকটা কি বলেছে? এইচওএম 60 ডিগ্রি। এইচওএম কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে যেহেতু অ্যাঙ্গেল একটা বলে দিয়েছে, সেহেতু আমাদের প্রথম দাগ হবে স্ট্রেট। ঠিক আছে, দাগ দাও। হাত দিয়ে রং করে দেবে, স্কেল দিয়ে টানবো। আর পেন দিয়ে রাখবো? না না, পেন্সিল দিয়ে। আরে উপরে কি আগে যে 6 সেমি আর 60 ডিগ্রি আঁকিয়ে নাও। হ্যাঁ, উপরে আগে তোমরা 6 সেমি আর 60 ডিগ্রি আঁকিয়ে নাও। কত ডিগ্রি দাদা? খাতার উপরে 6 সেমি যেটা বইতে বলেছে, আর 60 ডিগ্রি আঁকিয়ে নাও। 60 দাদা বলো। নীলা চলো চাঁদা তো আমার ওই দেখো দাদা, এই কম্পাস দিয়ে করব নাকি 60 ডিগ্রি নাকি? এটা কম্পাস দিয়ে করতে পারো, চাঁদা দিয়ে করতে পারো। আমি পিছনে কম্পাস দিয়ে করো। এই শোনো, 60 ডিগ্রি তো কম্পাস দিয়ে করো। আরে একটু পিছনে যাবো, যাও। কয় সেমি বলে কিছু নেই, তুমি তোমার মতো দাগ দিতে পারো। খাড়ির মধ্যে যাও, আমি উল্টা কাটা নেই। আচ্ছা কেউ বাড়ি নিয়ে চলে যাবে। কর্ণ বরাবর ওইদিকে চলে যাচ্ছে কেন? তোমাকে বলেই তো পারো, তুমি তো বলে হ্যাঁ। কই না, চলে যাও। ও থাক না, আমি করতে যাচ্ছি এখানে। হ্যাঁ ওই সাথে না 6 সেমিটার না ভাই, ওইটা দিয়ে এখন থাকতে যাস। হ্যাঁ তুই যাস না তো, বসো বসো ওখানে বসো। বন্ধু তুই বসে আছিস, বড় মাথায় বসে আমার পাগল হয়ে যাচ্ছে। এই সামনে গানা ঠ্যাং গুড দিকে আসা ভাই, একটা পেছনে বিদ্যু আচ্ছা এটা বড় করে দাগ দাও। রবার তো হয় না, এটা রবার, এটা রবার। ওরে তুমি এত বড় 60 ডিগ্রিতেই পুরো ছবি হয়ে যাবে। আর কিছু করতে হবে বলছি যে হয়েছে দুটো জিনিস। উপরে হচ্ছে 6 সেমি নেব, আর নিচে বড় করে তার দাগ টানবো। আচ্ছা আমার দাগটা একটু বড় করি। পরে সমান করে কোন কি করে আগে দেখাচ্ছি। আচ্ছা এগুলি হয়েছে সবার। এবার শোনো, এবার এই যে কোশ্চেনে অ্যাঙ্গেলের নাম কি বলেছে? এইচওএম। দাদা 6 সেমি না, এটা বড় না, এটা একটা বড়, ওটা আমার কাছে। এই শোনো, কোশ্চেনে এইচওএম বলে দিয়েছেন অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এইচওএম কত ডিগ্রি? এইচওএম 60 ডিগ্রি, তাই তো? তার মানে হচ্ছে আমাকে এখানে ও নিতে হবে আর এখানে এইচ নিতে হবে। কি
দেন এটা 6 সেমি। কোনটা বলে? কেন দা উপর এখানে আচ্ছা দরকার নেই, এখানে ও তো না আগে ও নিচে কি হ্যাঁ নিচে ও দাদা নিচে কত সেমি টানতে হবে? নিচে বড় করে দাও। এখন না যেমন খুশি মাপ করতে নিচে। হ্যাঁ নিচেটা বড় করে নেব। ঠিক 10 আছে সেমি 10 এর উপরে নেব। তারপর তো আসি নিচে তুমি বাঁচছো তো? বাহ ওরা আগে ফেললাম। এই 10 এর উপরে নিতে বলেছে। হচ্ছে 10 এর উপরে লাগবে না? লাগবে না তো না লাগলে পরে আবার নিয়ে নেব। আজ এই হয়েছে। আচ্ছা সরলা শাড়ি কি ধরে পারবে? বারান্দার সময় জায়গা আছে তো জায়গা তাহলে এখন ও বিন্দুতে আমাদের 60 ডিগ্রি দরকার, তাই তো? তাহলে ও বিন্দুতে 60 ডিগ্রি আঁকার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে কম্পাসের সাহায্যে, একটা চাঁদের সাহায্যে। কম্পাসের সাহায্যে আঁকার পদ্ধতি, কম্পাসের যে কোনো মাপ নাও, ও বিন্দুতে বসিয়ে কাটো। এই রেখাকে যে বিন্দুতে কাটলো সেই বিন্দুতে বসে আরেকবার কাটো। ওটা হয়ে গিয়েছে আগানো হয়ে গেছে 60 ডিগ্রি। সব আগানো হয়ে গিয়েছে হ্যাঁ কেটে দিয়েছি ওই রাত পাশে বলছিলাম কি কি 60 ডিগ্রি হয়েছে? হ্যাঁ 60 ডিগ্রি হলে এই দাগটা জুড়ে দাও। এখন সব হ্যাঁ এবার যেহেতু সবকটা 6 সেমি আছে সেহেতু কি করব, উপরে যে 6 সেমিটা মাপ নেওয়া আছে সেটা কাটা কম্পাসে পেন্সিল কম্পাসে নেব। ও বিন্দুতে বসে উপরের বাহুতে একবার কাটবো, নিচের বাহুতে একবার কাটবো। কি বলে? তো থেকে মাপবো 6 সেমি আগে উপর থেকে মাপ নাও, হ্যাঁ দিয়ে ও বিন্দুতে বসে উপরে একটা কাটো আর এই বাহুতে একটা কাটো। কেরে সবে আচ্ছা হওয়ার পরে এখানে যে বিন্দু পেলাম সেখানে বসে সামনে একটা কাটো আর উপরের বাহু থেকে সামনে একটা কাটো। কি বলে? বলে দিচ্ছি বলে দিচ্ছি। ওইটার মধ্যে প্রথমে উপর থেকে মাপ নাও, দিয়ে ও বিন্দু থেকে এখানে একটা কাটো, উপরে একটা কাটো, কেটেছো। যে দুটো নতুন বিন্দু পেলাম সেখানে বসিয়ে সামনে একটা কাটো খবর বাচ্চা আর এদিকে একটা কাটো। প্রিয়াংশু মুখের ভাষা তো দিনের পর দিন আরো উন্নত হচ্ছে। ওটা আমি কি বললাম বন্ধু ভাই মাথায় গোয়া দাদা আমি এটা আগে থেকে পারতাম আগাতে ওই দেখলাম তোমার আগানোর পদ্ধতিটা কেমন দাঁড়াতে দেখতে করতে হবে দাঁড়াও একটু সরো এই ভাব করা হয় হ্যাঁ কি আবার তো গিফট দাও ঠিক আছে? দাদা দেখো তুমি সামনে বসে তোমার নামে কোন বদনাম করছে এটা তো আরে হ্যাঁ আহেলিকেই বলি, ওখানে সাথে ছিল না, বাড়ির সামনে কাজ ছিল না, ওখানে ফোন করে যাওয়া বলছে টাকা দিতে হবে। আমি চলে গেলাম, যে অনেক কাছামাছি করে বলতে 2000 টাকা লাগবে। শোনো ইলেকট্রিকের লোক, ইলেকট্রিক অফিস থেকে এসছে বলে তার সরা ওটা বন্ধু যে আমার থেকে বলছে 2000 টাকা নেবে বকশিস। দাদা ওটা কত সেমি করে কাটবো বকশিস আর ও আচ্ছা কজন আছে বলেছে 4 জন। আমি কই না না বলে 5 জন। আমি 4 জন দেখছি বলে 5 জন ঠিক আছে। তুই কত দিব? আমি যে 150। ও আচ্ছা তাই অনেকক্ষণ ধরে বলছে 150 200। ওদিকে না আমি আর 150 সারা দিকে 2000 দিয়ে দেন শোনো ওরা ভেবেছে এক এক জনকে 150 টাকা করে দেবো। করে দিল ওর সাথে দিয়ে শেষে আরে 150 দিলে খুব কম হয়ে যাবে, 300 টাকা দিয়ে এসছি। আচ্ছা রাজনীতি কি ওরা অফিস থেকে কাজ করতে এসেছে আমাদের কেন টাকা নেবে? বকশিস রে বাবা তোমার কাছে আমার কাজ কেন হবে? আমার জন্য দাদা এবার কে ওরা দেখো না হয়েছে কিনা এটা? ও না না। বলছিস কি করে কাটলে আমরা দেখাও না আচ্ছা রোহিতের রাস্তা গেছে ওর করে হয়ে গেছে। বলছিস দাদাকে দাদা তো আচ্ছা কোথায় হচ্ছে কি সমস্যা? আচ্ছা হয়তো হয়েছে ওদের হয়েছে ওরা হচ্ছে ওদের দেখো একই বাপের কথা হয়েছে আমাকে দেখবার না কোনটা দেখেছি? আচ্ছা মৌসুমী কি নাম করে বলো। দিচ্ছি? হ্যাঁ ওই নাম দেবো না পারি না আমি তো ওনার কর্ণ গেলে উনি কর্ণ করে দিচ্ছে। কে ভাইটা দিনের পর দিন আমার
জানি বলছি ওই আমি ওখানে ঠিক করে দেবো, ও এখানে এখানে এর মাঝখানে কি দেবো? এই নেট উপরে এই ছেলে নিচে ও আচ্ছা এখানে এইচ ও এম ই উপরে এই দিবা এইচ ও এম ই শোনো না এখানে ও আছে না উপরে এই দিবা কোশ্চেনে দেখো লেখা আছে অ্যাঙ্গেল এইচ ও এম সমান সমান 60 ডিগ্রি তার মানে এখানে যদি ও হয় তার মানে উপরে এইচ এইচ ও তাহলে এটা এম তাহলে এটা ই হ্যাঁ লিখতে হবে দাদা দাদা বলে ইউরি তো আরে ওটা এইচ ও এম এর মান 60 ডিগ্রি মানে ভালো ছেলে আরে 6 সেমি করতে হবে নাকি এরকম লিখতে হবে না দাদা হ্যাঁ লিখতে হবে 60 ডিগ্রি ও না লিখলে নাম্বার দিবে না লিখতে হবে না লিখলে নাম্বার দেওয়া হবে নাম্বার দেবেন মুখ দিকে নাম্বার দেবেন তো ও দাদা এত বলেছে ছবির মধ্যে কিছু মানে উস্তাদি না বলে এক বলেছে উস্তাদের মার বড় পেন কোথায় বলো তো পেন কোথায় পরে বলে পেন খুঁজে পাচ্ছি না বলে ক্লাস কোথায় যাবে ওই তো ওর মত শ্রেয়া কি আসতে পারলে এ দেখে হ্যাঁ জানা নেই আইলি ও কম্পাস হাত দাও আমার কম এই যাই আমরা বেরোতে সুদীপের হয়েছে সাদা তোলো দেখি দাদা দাদা আমি তো ইয়ারি নি অনেকের ও না কিছু লিখতে ওর হবে 6 সেন্টিমিটার বেশি বড় মনে হচ্ছে না স্কেল ছাড়াই করে দিতে ওই ও দাদা আমার তো শুনো তো আমি খাতা পেন কিচ্ছু আনিনি অঙ্কর আমি সুগারটা করেছি একটা আর সুগার একটা করেছি ভালো ওরা ছোট দাদা তুমি দেখো হ্যাঁ 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 খুব ভালো এই কন্ন আমি যাই আমার তুমি কোনটা কি বললে শোনো গো আনন্দের পাশের মধ্যে হাঁ করে কমে বসে আছে। আচ্ছা তাহলে আশা করি মোটামুটি সবার হয়ে গেছে এবার এর নিচে সমাধান লিখতে হবে সমাধানে কি লিখবো বলো তো বলো একটি রম্বস এইচওএম আঁকা হলো যার অ্যাঙ্গেল এইচওএম ইকুয়াল 60 ডিগ্রি এবং এইচ ও ইকুয়াল টু 60 দেখে দেখে দেবো যাবে বইয়ে যা লেখা আছে সেম লেখা হবে এরকম তোমার আগে 10 না না ওই আঁকির জায়গায় লিখতে হবে আঁকা হলো এই আর যদি অঙ্কন করা হয় ওটাও হয় আমি লিখবো না বইয়ের কোশ্চেন দিকে তাকাও এখন লিখবো লেখো না এই কোশ্চেন পড়ো এটা কথা না তো কে কোথায় কেন গো ভুল করলো শিখি সেটা বুঝলাম এখানে 60 ডিগ্রি হলো কি করবো চাঁদা দিবে চাঁদা দিয়ে করে তো তাহলে 60 ডিগ্রি আরে বাবা এটা চালাই আগে বাড়ি কম্পাস কোথায় আইডি কম্পাস দাও না করতে বললে ভালো হতো আর ডিগ্রি আগে সরকার থেকে যে মাপটা হয় সেম মাপ নিয়ে হাত দিয়ে আমাদের তোমার কিছু করার দরকার নেই যা তো বিকাশ স্যার আরে ওইসে লাগবে এরকম করে হাত সিধা করে এই সমাধান লেখা হয়েছে আর দাদা উপরে আগে তাকিয়ে ও দাদা তুমি এরকম করে হাত মানে ইয়ে না করে এরকম করে করবা হাত স্ট্রেট করে বোর্ডে রাউন্ড রাউন্ড না এইভাবে করে এ হবে না এরকম না
ভালো হ্যাঁ আমি পারবো না। ও, তাহলে একদিকে ও পরেরটা করাও। পড়ে গেল হয়ে গেছে বাবা। বাড়িতে ভালো ওটা আমারটা আমারটা। আচ্ছা এবার রোহিতের সমস্যা আছে। রোহিতের সমস্যা আমরা কোনো ভোগ করবো রোহিত হবে তো? আমরা বলবো দাদা? আচ্ছা রোহিত দেখে নাও, হ্যাঁ, দেওয়া তুমি তো বললো যে কোন একটা কোণ আঁকা আছে, হ্যাঁ। সেই কোণটা থেকে কম্পাসের সাহায্যে কিভাবে নতুন কোণ আঁকবো, তাই তো? তোরা দিয়ে যাও। আবার আরেকটা করা আছে না। নবরী কে নবরী কে? আচ্ছা এই শোনো শোনো, শোনো। ও তোদের ছাড়ু বুঝলি হচ্ছে না দিদাও, দিদাও। এই শোনো, তাহলে এখন এখানে কত ডিগ্রি কোণ আছে? 60 ডিগ্রি। নিয়মটা হচ্ছে যে কম্পাসের এই বাকিরা এত কথা বললে কিন্তু হবে না, চুপ থাকবা। আপনি হচ্ছে যে এই যে বিন্দু, এই বিন্দুতে বসিয়ে কাটবো, হয়ে গেল। একইভাবে এখানে বসিয়ে কাটবো, হয়ে গেল। কয় নম্বর অঙ্ক দাদা কোনো অঙ্ক না। এবারে যে এই যে দুটো নতুন বিন্দু পেলাম, এই দুটো নতুন বিন্দুর মাপ নেব, নিচে মাপ। আচ্ছা এখানে কিন্তু এই মাপটা সমান নাও হতে পারে, ক্লিয়ার? কার মাপ নিলাম? যে নতুন দুটো বিন্দু পেলাম ও আবার করাচ্ছ অঙ্ক এবার হচ্ছে এইখানে বসিয়ে না না এটা বিজ্ঞান। এটাই কাট। ওইবার টেনে দিলে হয়ে যাবে। ওটা তোমাকে বোঝা নিয়ে বলেই বুঝতে পারবে। এবার হচ্ছে এখানে বিন্দু বসাবো, দিয়ে জুড়ে দেবো। এটা তো আমরা জানতাম আমারটা ভালো করে এটা তো আমরা জানতাম এটা রোহিতকে বলবো, বুঝতে পেরেছো? তাহলে ওখানে যে কোণটা হলো সেটা ওখানে সেই ওই তো যখন জ্যামিতি দেয় এইটা সহজ আর সহজ হয় না। আচ্ছা বলো, আর কারো কোনো সমস্যা আছে অঙ্কে? তাহলে এটা করার চেষ্টা করি। আর অঙ্কে দাদা আরেকটা নেবার সেটা বলো বলো, কাটাকুটি করতে হবে। হ্যাঁ, কাটাকুটিতে অনেকেরই সমস্যা আছে বলো। একটু দেখে দিলে হয়ে যাবে আর মনে হবে না। কি আমি মাঝে মাঝে পাই। কাটাকুটি পাইচিত্রের জন্য। আচ্ছা পাইচিত্রের আমি একটা অঙ্ক দেখছি, লাস্টেরটা একদম কেউ পাচ্ছে না এটা একটা অঙ্ক দেওয়া করি। পেজ নাম্বার 30-এর 8, এই যে পেজ নাম্বার 30-এর কোশ্চেন নাম্বার 8। করবো না দাদা এটা পারবো আমরা করবো দাদা, করবো। আরে আমরা তো পারবো তো। করবো দাদা। শুধু কাটাকুটি না তাহলে একটু দেরি। ওটা পারবো মানে পারবো বলছে পারবো এখন করে ফেলে। আচ্ছা রোহিত দেখে নাও, যাদের যাদের কাটাকুটিতে সমস্যা আছে দেখো, আমি আর নাম টামগুলো লিখছি না। প্রথমে জামিনী আছে, আমি যা লিখলাম। তারপরে আছে নন্দনের ন, চিন্তামণির চিন্তা, আর গণেশের ক্লিয়ার। 150, 120, 80 আর 100 হলো। তাহলে এখন এটাকে যদি ভগ্নাংশ রূপে লিখি, মানে এই চাপ বিমিল। ওই 360 ডিগ্রির অংশ বলে লিখি, তাহলে কি লিখি? প্রথমত কত বাই কত হবে বলে ফেলো। 450 0 0 0 0 আরে 5 450 6 7 8 15 একে 16 6 উড়িয়ে ঘুম। 5 6 7 8 15 একে 16 6 থাকলো 1। বলা তুমি কোন একটা নিচ্ছ ওর মধ্যে একটা নিয়ে আচ্ছা হ্যাঁ তাই বলে 450 তাহলে। তাহলে কি বলে আচ্ছা 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 হয়েছে, হয়েছে। তাহলে এখন উপরে কি থাকবে 150, এখানে থাকবে 120, 450 কিন্তু সবার নিচে থাকবে, উপরে কিন্তু আগে যে সময় ছিল ওইটা বল। যে ঘর করছে সেই ঘরের কাজই হবে। এবার যেহেতু 360 ডিগ্রির অংশ তাই গুণ 360 ডিগ্রি। খুব হাসি পাচ্ছে না প্রিয়াংশু? আর কিছু করি না। আর পেন চুরি করতে ওই তো পেন চুরি। এবার হচ্ছে কাটাকুটি হবে। কাটাকুটি করার নিয়ম হচ্ছে যেটা হরে আছে সেটা দিয়ে উপরে এবং পাশে গুণাঙ্কটা থাকলে কাটবে। কি বললাম? কাটা যায় হরে দাও হরে থাকলে উপরের জনকে কাটতে পারবো হর দিয়ে, আর পাশে যদি কেউ থাকে তাকে দিয়ে কাটবো। কাটাকুটি মানে হচ্ছে যে দুটো সংখ্যাকে কাটছি তাদেরকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা। কি বললাম? যে দুটো সংখ্যা কাটছে তাদের অনেক সময় পারবে। চল মনে করো এই শূন্য কেটে দিলাম, এর মানে উপরের সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলাম, নিচেরটাকে 10 দিয়ে ভাগ করলাম। 10 একটা শূন্য কমে যায়। কয়টা? কেটে দাও দেখো 15 হচ্ছে যে 5 আছে তাহলে 5 দিয়ে যাবে, 45 কে 5 দিয়ে যাবে, তাহলে 15 কে 5 দিয়ে কাটলে 3, 45 কে 5 দিয়ে কাটলে 9। একবারে এখন তো 3 দিয়ে 3 1 কে 3, আবার 3 দিয়ে ভাগ করলে অত কিছু না করে 5 নাম 45 4 নাম 36 9 এই 5 এর উপরে টেকে দিতে হবে। আরে তুমি কেমন কথা বলছো বলো তো? ছোট বাচ্চাকে খাসির মাংস খাওয়ার কথা বলছো। হ্যাঁ আমার কি হবে? আমিও বলেছিলাম এই যে সমস্যা। আমি খেয়ে নেব।
বুঝতে পেরেছো? কিন্তু খাই করে সেটা আমি তো এমনি দিই 450 দেখলে 3 বুঝতেই তো পারছি কি দরকার। তাহলে করে দাও একবারে। আচ্ছা তাহলে কাটাকুটি বুঝতে পারলাম একটুখানি। এখন নিচে কত হচ্ছে 3 আচ্ছা উপরের জনকে কাটাকুটির মধ্যে কেউ নেই ওই 320 কে নিয়ে যাও মানে 360 360 কে কাটলে 120 হয় তাহলে 360 কে গেলে 3 একে 3 3 দুগুণে 6 আর একটা শূন্য 120 হাফ করে শিখতে পারলি তাহলে 120 হয়ে গেল পরেরটা বুকি যাচ্ছে না গো তুমি যাকে শিখছিস তো বুকি যাচ্ছে দেখতে মারো না দেখতে মারো আমাকে দাঁড় মারবো রোহিত বলছে একে হচ্ছে আমার নামটা সব মুখে আচ্ছা পরের অঙ্ক বলে এটা হয়ে গেছে তুমি গল্পটা ছেড়ে নাও তারপরে অঙ্ক করে রোহিত বলছে আমার সব নামটা মুখস্থ না, 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 আমি বলিনি। আর নিশন কত হয় বলতো আমি একবার বলি আচ্ছা এই পরেরটা দেখে নাও যাদের দাঁত বেরোবে উঠে দাঁড় করে রাখবো হ্যাঁ আচ্ছা 120 এর নিচে 450 পাশে 360 আছে কি করে কাটবো সুজয় আর ঈশান ওই পেছনে ঘুরে দাও এমা চল তো বসে আছো যাও 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 দুজনে দুই গুণায় থাকবো ঠিক আছে এরকম লাগে বলো ওই তো কথা শুনে শুনে দেখে দেখে শূন্য শূন্য কেটে দিলাম তারপরে তারপরে দেখতে হবে পরে কোনে যাচ্ছে দেখো 12 কে কি কোন কোন সংখ্যাতে কাটে যায় 6 3 দিয়ে যায় 6 দিয়ে যায় আচ্ছা 3 দিয়ে কি এটাকে এই 45 কে যাবে 3 দিয়ে না 4 আর 5 যোগ করলে কত হয় আচ্ছা যাবে তো 15 দিয়ে তাহলে 3 দিয়ে যাবে 3 দিয়ে উপরটা কাটলে 4 3 দিয়ে নিচেটা কাটলে 15 দেখো 4 জোড় সংখ্যা 15 বিজোড় তাহলে এখন আর যাচ্ছে না এখন দেখো 15 দিয়ে 360 কে যায় কিনা দরকার নেই 15 শেষে কত ওরা শেষে 5 তাহলে 15 কে 5 দিয়ে যাবে হ্যাঁ 360 এর শেষে 0 ওটা তাহলে 5 দিয়ে যাবে 5 দিয়ে কাটি 3 5 5 দিয়ে কাটলে 5 7 35 36 থেকে 35 বাদ দিলে 1 পাশে যে 0 তাহলে 10 5 দুগুণে 10 7 আর 2 যোগ করলে কত হয় 7 আর 2 যোগ করলে 9 কে 3 দিয়ে ভাগ যায় তাহলে এই যে 3 আছে এইটাকে ভাগ দিয়ে ভাগ করে দেব তাহলে 3 1 কে 3 এখানে 72 তাহলে 3 দুগুণে 6 7 থেকে 6 বাদ দিলে 1 1 এর পাশে 2 তাহলে 12 3 4 12 তাহলে 24 কে 4 দিয়ে গুণ করে নিলে হয়ে যাচ্ছে 16 6 আছে কি 8 10 80 8 9 72 কত হবে 1 5 2 এই পাপুর গুণ করে দেখতে তুই বারবার গল্প বলতে শুনি না দাদা আমি আচ্ছা, এর পরেরটা। আরে মামা বাড়ি গেছে পাপা গেলে বুঝে আছে দাদা পায়ে ব্যথা করছে দাদা শীতটা করে ঘুমিয়ে দিচ্ছি সিটটা তোর পায়ে ধরে শীতটা পায়ে হিসাবে ঢুকতে দেখো বারবার চাপনায় ধরে রাত্রে ঘুমোতে পারি আচ্ছা আমাদের তো সিট ধরাই হয় শীতটা ডাব না ডাব না বলছে ডাব না আচ্ছা পরেরটা এই যে 80 হ্যাঁ এই শূন্য কেটে দাও হ্যাঁ তারপরে ওই তো উপরেটা চার দিয়ে যাবে এটাকে 4 দিয়ে যাবে না চলো আমরা 45 কে 4 দিয়ে যায় না যাবে না নিজের সঙ্গে আলাদা আলাদা তাহলে তাহলে এই সাইডে দেখতে হবে হ্যাঁ এখন এটাকে 5 দিয়ে যাবে হ্যাঁ এটাকে এটা দাঁড়াও হ্যাঁ যাবে লাস্ট 5 নং 45 এখানে 5 কত কাটলে কত হবে নাম তো বড় 36 আছে হাতে বুঝতে পারছি না পাঁচের নাম তো বড় জোরে জোরে 5 কে 5 আনো 2 3 5 করো 4 5 2 5 5 5 20 5 4 5 5 এই যে 34 এর থেকে বেশি হয়ে গেল 40 হ্যাঁ তাহলে 5 6 30 5 7 35 তাহলে 7 তাহলে যে 35 হলো সেটা 36 থেকে বাদ কত হলো প্রতিদিন 34 থেকে 12 একের পরে কত হলো একের পাশে শূন্য কত 10 10 2 দিয়ে ভাগ করলে এই 5 দিয়ে ভাগ করছিল সে কত 5 দুগুণে 10 100 এখানে 9 আছে 9 দিয়ে ভাগ তোর হ্যাঁ না বলো কত দিয়ে 8 নাম বাদ 8 নং টুকলি করছিস দাদা দেখো 8 8 64 আগের গুলো তো খুব টুকলি করছিস তাহলে এবার লাস্টেটা করো নিচে দিয়ে আমাকে বলো উত্তর করতে হবে দাদা আমাকে দেখা লাস্টের টাইম এই আসতে হবে
আমি পারবো। আচ্ছা লাস্টেরটা এই যে জনগণ বাকিরা এই লাস্টে 100 বাই 450 গুণ 360 এটা করে দেখো। ওই দেখো 80 ডিগ্রি 80 ডিগ্রি 80 ডিগ্রি বলে দিয়েছে মুখে মুখে এই যে এই হিসাবটা করে দাও। হয়ে গেল আমি বসে থাকলাম হয়ে গেছে 80 ডিগ্রি 80 ডিগ্রি হ্যাঁ, দেখো। পাঁচ খাওয়াটা হ্যাঁ, পাঁচ খাওয়াটা আমি বলে দিচ্ছি না, যদি 90 ডিগ্রি কম ডিগ্রি পারে কিন্তু সারা আচ্ছা করে কি ওরা বুঝাতে বলো না কি করে বুঝাতে বলো আমার শুনতে ও বলো পারবে। বুঝাতে বলো আচ্ছা ওকে লাস্টে পড়ে আছে বুঝি। হ্যাঁ ঠিক আছে লাস্ট পড়ে গেল হ্যাঁ লাস্ট থেকে পড়ে পড়ে এখন না দাদা সেই দেখো ওকে দেখো না রং না করে ওই তো সমান করে এই দেখো ওর পিঠে দেখা যাচ্ছে দিদি না হ্যাঁ, চলো। ওই যে আমার না এই নতুন টেকনিক ইউজ করে দাদা দাদা বইটা কি হচ্ছে আমার বদমাইশি করতে কেউ করবো না। ওরে বন্ধু গো দাদা রোহিত বলছে বিজেপি করে দেখা একটু দেখা বড় ও ছবি আঁকছে বসে বসে। ওরা কেউ করছে না কিন্তু ও পেন কই? পেরে রাখো আমার কাছে মারছে মহাবিদ্যা যদি না পড়ে ধরা ওকে মারলে কেন বড়? মেরে দিচ্ছি ইহার মানে কে রে কাজ করবে এ কে রে তুই এটা তো এইটাও ছাড়ে দাও ও দাদা লাস্ট আমাকে বলে বলো এ পারবে লাস্ট আমাকে বলে ও কোন করা কোনো চলে আসো। না 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 বলে সেই আমি করো ও কারণ আমি করব আমি যাবো। পারবো কিন্তু লজ্জা দিতে পারবো আর খাতায় করে দিতে পারবো আমি আরে দাও দাদা খাতায় করবো এই কে পারবো দাদা ও সর্বজনীন এই কোন কাটবে আরে গণস। খাতায় খাতায় বল না লজ্জা লজ্জা সর্বজনীন আমাদের ঠিকই বসে তো। ঠিকই বসে তো। ও একটা সাইড থেকে করতে। ওই লজ্জা যাবো। কি মানে ওই যাবো না, আরো যাবো। আরো যাবো। পেয়ারা দেখতে পাচ্ছেন না তো। যাবো, যাবো। আমি করি না, করো। আরে আমি আজ ঠিক আছে গেলে বলবো না এই ছাপড়ি এরকম বেকাটা করে করবি কি অবস্থা ও তেরা করে করা যায় না আমি পারতাম, তুই পারবি না, আমি জানতাম। মুখে দাও এ শোনো, তেরা করে করা যায় যারা যারা লাস্টটা করতে পারে না একবার দেখুন। নিয়ম করে করতে হয়, হাত ভেঙে পেয়ারা রোহিত কে বলো রোহিতের জন্য ওটা হলো রোহিত কে বলো ওই তো আড্ডা মারবে না আমার বোর্ড থেকে। ও না আমি দেখছি তো আমি আটা করে পাঁচটা আচ্ছা রোহিত বলো কি করে করবো? এই কথা বলো তো। ও বুঝেছে? ওটা বলবো কি বলো। এই নিচে একটা পাশে যাচ্ছে উপরে একটা পাশে যাচ্ছে আগে শূন্য থাকলে শূন্যগুলো কাটতে হয়। এই শূন্যটা কাটবো আর কাটটা কাটবো। বলো দেখো না শুভ স্কিল লাফে জিনিস খেলতে মারছে তাহলে বলো। আচ্ছা সুদীপ বলে 45 কে 5 দিয়ে ভাগ যাবে? 5 এর নাম তো করতে হবে তাহলে। 5 নং 45 হবে, তাই না? 10 কে যাবে 5 দিয়ে, তাহলে 5 নং 45 5 দুগুণে। আচ্ছা এখানে আর কি আছে? শুভজিৎ বলো, এই 9 দিয়ে কি 36 কাটবে? ও কে পিয়াসু বলে দিয়েছে হ্যাঁ তাই তো বললাম 9 দিয়ে যদি কাটি 4 নং 36 এটা 0, তাহলে 40 দুগুণে 80।
আচ্ছা যারা পরীক্ষার সময় কাটতে পারবে না তাদের জন্য আমি ছোট জিনিস বলি, ও দাদা তোমরা যেটা করবা সেটা হচ্ছে এরকম। ও দাদা সর্বময় কি করে লিখলো উনি গুণ চল্লিশ তো কি হয় 800 হয় 4 কুড়িটা তো পুরো বেঁকে দিয়েছে, কেমন লিখলাম ওটা 40 না, ওটা ও এইচ ও এম ই। আচ্ছা যারা পরীক্ষার সময় কাটাকুটি করতে পারবে না তারা এইটুকু তুললে তো এবার রাফের একটা অংশে গিয়ে এটাকে আবার টুকবো। 100 360 উপরে আছে, 100 গুণ 360 বাই কত 450 হলো। এখন করবে কি 0 আর 0 কেটে দিলে, বুঝতে পারলো? এখন করবে কি 45 কে একটু ভেঙে দেবো, 45 কে ভেঙে নেব। 45 কে দেখো 5 দিয়ে ভাঙা 5 নং 45, 3 দিয়ে ভাঙা 3 দিকে নয়। যারা পারবে না তাদের জন্য বলছি। আরে এটা করলে হবে দাদা? না হবে না। মানে এই শোনো, এই তার মানে কি বললাম 45 কে 5 দিয়ে ভাঙা যাবে, তাহলে 45 কে যদি 5 দিয়ে ভাঙে তাহলে কত হবে 9। এখন 100 কে 5 দিয়ে ভাঙো 5 গুণে 10 এটা 0 হলো। আচ্ছা এবার তাহলে 9 আছে না, তো 9 কে কি দিয়ে ভাঙা যায় 3 দিয়ে, তো 9 কে 3 দিয়ে ভাঙো 3 3 9 আর এখানে 3 কে 3 3 4 এই না 3 দুগুণে 6 আর 3 দিয়ে 3 4 আবার হলো। যদি ওটা এরকম করে করলে কেটে দেবে না তো? তুমি তো করে করে তো এখানে বসো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমি বলছি দাঁড়াও। এটা বুঝলাম। ধরো উপরে তুমি আগে যেরকম কেটে উপরে বসেছিলে না, 100 কে 13 দিয়ে কাটা হলো 50 কে এবার বললো উপরে এটা তুমি বলছো, তাহলে কি করবো? তুমি তো রাফ রাফ দিয়ে দিছো, তাহলে শুধুই বুঝতে পারলো না। আমি তাহলে এটাই বলছিলাম। কাটাকুটি কি করে শেখাবো বলো, এই এবার লাস্ট একটা উপায় আছে, ভাগ করতে হবে। যদি ভাগ করে করতে পারো তাহলে হবে, নাহলে আর হবে না। তাহলে ও কাটা দাদা এই পাপ দাদা এটা পালে বল রোহিত বাবুনি বসে তো বাবু। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে অঙ্কে? ওটা ভুলে চলতে আর বাকি শুরু আর যেমন কি কয় নম্বরে আসবে? আচ্ছা মূলদ সংখ্যা থেকে সেটা আমি একদিন লিখেছি, মনে নেই এখন। ও আচ্ছা বাড়ি চলে যাও, আর ছুটি হয়ে গেছে বাড়ি। এই আচ্ছা আগামী ক্লাসে কি আছে গো? নেই না না আছে, অঙ্ক পরীক্ষা আছে না? কিছু নেই মা কিছু নাই কে? কিছু নেই ও এই শোনো, বাড়ি যাও। দাদা শোনো আগামী ক্লাসে আমি ছুটি আরে শোনো তো আমি কোশ্চেন এটা বাড়ি কাজ লিখে নাও। কোশ্চেন ব্যাংক থেকে 4-5টা অঙ্ক করে নিয়ে যেতে কেন বই থেকে কথা বলতে হবে, কোশ্চেন ব্যাংকে করতে হবে। এই শোনো, পরের দিন অঙ্কের পরীক্ষা হবে। অঙ্কের পরীক্ষাতে দুটো অধ্যায় থাকবে, পাঁচিত্র আর মূলদ সংখ্যা। ওরা কত নম্বরে থাকবে? 10 না না সাথে দিবা দাদা পাঁচে থাকবে। পাঁচ চিত্র তো পাঁচই। হ্যাঁ আর তো বাড়িতে এই দুটো জিনিস ভালো করে প্র্যাকটিস করবা। যদি এই পাইচিত্র এবং মূলদ সংখ্যার মধ্যে কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে এসে আমাকে জানাবা, আমি সেগুলো বুঝিয়ে দেবো। ও দাদা ভালো দাদা কত মার্ক হবে দাদা? 10 দাদা নম্বর। তাহলে পাঁচিত্র করে দাও, সঙ্গে দাও। ওরা পাঁচ চিত্র কত দিবা? পাইচিত্র একটা দেবো। 5 নম্বর চারে। মেকানিক তো চারে আর ছয় বড় আরে ভয় লাগে ওটা কত বের হবে আর সব এই ছেলেগুলো দাঁড়াও। ও দাদা ছেলেগুলো প্রিয়াংশু আসো। ওরা আমাদের যাবে ওটা আমি রং মাখাবো না আমি মাখাবো কাজ মেয়েগুলো চলে যাও। আর বাড়িতে কাজ আছে বসে 10 কিনতে হবে ও দাদা আসে পাঁচ কিন্তু
দর্শক পাড়া বন্ধ করবো না না ভাই হ্যালো